LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. আমাদের নিউজ এডিটর সৈকত বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত দা, একটু আগে এক্সপার্ট যারা ছিলেন বা পলিটিশিয়ান যারা ছিলেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা তাদের মতটা তুলে ধরলেন। আমজনতা এই বাজেট থেকে কি পেল, এখনো পর্যন্ত কি কি জানতে পারছি আমরা তাদের রিঅ্যাকশনটা? দেখো, আমজনতার সব থেকে বড় প্রাপ্তি এবারের বাজেট থেকে সেটা হচ্ছে আয়করে একটা বড় মাপের ছাড়। এবং সত্যি কথা বলতে কি, কেন্দ্রীয় বাজেটের দিকে আমজনতা তাকিয়েই থাকে আয়কর সংক্রান্ত কি ঘোষণা হচ্ছে সেটা জানার জন্যে। এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেটা জানতেন যে এটাই হচ্ছে মূল আকর্ষণ, এবং একজন দক্ষ বক্তার মতো তিনি আয়করের প্রসঙ্গটা রেখে দিয়েছিলেন একেবারে সবার শেষের জন্য, কাইন্ড অফ শো স্টপার এর জন্যে। এবং সেখানে গিয়ে তিনি একটা বড় মাপের ঘোষণা করেছেন। আসলে অর্থনীতির যে অবস্থা, লোকের হাতে টাকা কড়ি কম, মূল্যবৃদ্ধি ক্রমশ বাড়ছে, এই অবস্থায় মানুষ চাইছিল যে যারা মূলত যারা বেতনভোগ কর্মচারী, যাদের আয়টা সীমিত, তারা চাইছিল যে হাতে কিছু টাকা আসুক। সেই আশাটা এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূরণ করেছেন। আমরা জানি যে আমাদের এখন দু ধরনের কর কাঠামো আছে, একটা পুরনো কর কাঠামো, একটা নতুন কর কাঠামো। এবং এখন এই নতুন কর কাঠামোর ওপরেই সরকারের একটু সঙ্গে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু একটা বলছেন, সরাসরি শোনাবো দর্শকদের। ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যা বলার আমি বলবো। সৈকতদার কাছে আরেকবার যাই। সৈকত, একটু আগে আমরা কথা বলছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, জগন্নাথদা যে কথা বললেন যে পে কমিশন ঘোষণা হয়ে গেছে, আগামী বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। সেই দিকটা মাথায় রেখেই সামঞ্জস্য বজায় রাখার জন্যই আজকে কর ছাড়ের এই ঘোষণা 12 লাখ টাকা পর্যন্ত। হ্যাঁ, সেটা তো একটা দিক নিশ্চয়ই আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অঙ্ক বাড়বে, বেতনের পরিমাণ বাড়বে, এবং তার সঙ্গে তাল রেখে প্রতি বছর কিছু কিছু ছাড় বাড়াতে হয়, এটা ঘটনা। কিন্তু এবারে যে পরিমাণ ছাড় বেড়েছে সেটা বোধহয় সাধারণ মানুষের প্রত্যাশার মধ্যে ছিল না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন সেই কথাটা সূত্র ধরে আমি যেটা বলতে চাই, সাধারণ মানুষের বোঝার জন্য উনি একটা অস্পষ্টতার কথা বললেন। হয়তো কোনো মানুষের ক্ষেত্রে একটা অস্পষ্ট জায়গা মনে হতে পারে যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়, তারপরে আবার তাহলে 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5% কর দিতে হবে। এই কথাটা বলার অর্থ কি? আসলে বিষয়টা হচ্ছে নতুন কর কাঠামোয় যিনি 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন তাকে কর দেবার কথা ভাবতে হবে না। তার যেটুকু কর দেওয়া হবে কর কাঠামো অনুযায়ী সেই পুরোটাই তিনি রিবেট বাবদ পেয়ে যাবেন। ফলে যার আয় 12 লক্ষ টাকা তাকে 1 পয়সা আয়কর নতুন কর কাঠামোয় দিতে হবে না। কিন্তু যার আয় 12 লক্ষ টাকার বেশি, 12 লক্ষ 1 টাকা হলেও যে কর কাঠামো, অর্থাৎ 4 লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য তাকে কোনো কর দিতে হবে না, 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত তাকে দিতে হবে 5% হারে কর, 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত তাকে দিতে হবে 10% হারে কর, 12 থেকে 16 লক্ষ টাকায় আয়ের ক্ষেত্রে তাকে দিতে হবে 15% কর, 16 থেকে 20 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 20%, 20 থেকে 24 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 25%, এবং 24 লক্ষ টাকা বেশি যদি তার আয় হয় বার্ষিক তাহলে তাকে 30%। 12 লাখের ওপরে না, বিষয়টা হচ্ছে 12 লাখের ওপরে যাদের রোজগার একমাত্র তাদেরই এই কর কাঠামো অনুযায়ী কর দিতে হবে। 12 লক্ষ টাকা